Bisi burum-burum bubag rakhor agulini Jagannath bariwo rod yatra palaijagoi phaio rod sonani bagoi phailaio kwbangma borokrok taklai bisiobo rod yatra kitingoi bubag rakhor agulini Jagannath bariwo rod soton laikha rod sotonnani bagoi phailaijak kwbangma borokrok Jagannath bari mwtainok bwskango borokrokni kuthumung kwbang wngmani bagoi chaklaya hoilaya wnglaijak bisi burum-burum obahai khailai no mangpili kasai phaio chaklaya hoilaya wnglaimani lai thangjak sal rogobo Jagannath bari mwtainok bwskango rod sotonnani hnei borokni kuthumung kwbang nukjakha taklai bisiobo obahai khlaino Jagannath bariwo rod sotonnani hnei phailaijak kwbangma borok chaklaya hoilaya wnglaijak রথযাত্রা মানুষের পুনর্যাত্রা অর্থাৎ পুণ্যতিথি পুণ্যাত্মক জগন্নাথের রজ্জু আকর্ষণের দ্বারা তাদের সুকৃতি অর্জন ভক্তি লাভ হয়। জগন্নাথ দেব ভগবান জগদীশ্বর তিনি প্রসন্ন হয়ে তাকে অভয়দান করেন, মৃত্যু সংসার উদ্ধার করেন, পরিত্রাণ করেন। তিনি পতিত পাবন, পতি কোনো যোগ্যতা নাই, কিছুই নেই, ক্ষমতা নাই, কোনো সমর্থ নাই, নিঃস্ব, তাকেও তিনি কৃপা করে অভয়দান করেন। তার যত অশুভ মঙ্গল দূর করেন। জগন্নাথ দর্শন করলে কি হয়, জীবনের সমস্ত অমঙ্গল চলে যায়, অমঙ্গল রাশি মঙ্গল মঙ্গল ভগবান মঙ্গল মধুসূদন। আর সেই জগন্নাথ পতিত জগন্নাথের তিনি জগদীশ্বর যে অনন্ত বিষ্ণু মালিক যিনি, তার আজকে সেই রথযাত্রা। তার ভক্ত ছিলেন ইন্দ্র মহারাজ, তাকে বলছিলেন আমি জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের পূর্ণিমাতে আমি আবির্ভূত হব, তুমি রথে করে আমাকে ভ্রমণ করাবে। যারা আমার মন্দির করে, যারা আমার দিকে দর্শন করতে পারে না, অসুস্থ, বার্ধক্য, বৃদ্ধ, বালক, যুবক, অনেকে পারে না, অন্তর যারা বর্ণ বাহ্য, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, শূদ্র, বৈষ্ণব আরো তো কত রয়েছে, তারা আমার মন্দিরে আসতে পারে, আমাকে দর্শন করে না। আমি তাদের দর্শন দিয়ে আমার দৃষ্টি, অমৃত দৃষ্টি তাদের অমর ধামে তাকে স্থান দিব, অভয় দান করবো, তাকে বৈকুণ্ঠ প্রদান করবো। এই জন্য জগন্নাথ দেব রথে ইন্দ্রধন মহারাজের আদেশ করেছেন। ইন্দ্রধন প্রেমিক ভক্ত, বিষ্ণু ভক্ত, তিনি ভগবানের প্রিয়তম ভক্ত। তিনি তখন 3টি রথ নির্মাণ করেছেন, বলদেব জগন্নাথ 3টি রথ করে এবার রথ করে রথযাত্রা করেন। নবরাত্রি 9 দিন অনুষ্ঠান। তিনি দ্বারকা থেকে বৃন্দাবন যান, দ্বারকা থেকে বৃন্দাবন যাত্রা তাকে রথযাত্রা। তিনি বৃন্দাবনে যাচ্ছেন, বৃন্দাবনের মধুর বৃন্দাবন, ঔদার্যলীলা যেখানে রয়েছে সেখানে সেই সেই বৃন্দাবনের ধামে গোপ, গোপী, যমুনা, পুলিন, গোয়াফি আর এই যে আনন্দ রয়েছে, আত্মানন্দ, সেই ভক্তি, সেই অনুষ্ঠান। এই দ্বারকা থেকে তিনি এই জগন্নাথ দেব তিনি এইভাবে লীলা প্রকাশিত হয়েছেন। রোহিণীমা জগন্নাথ কৃষ্ণ বলার মহিমা বলতে বলতে আর সেই কৃষ্ণ বলবার মহিমা নিজে শুনে তারা সেই ভগবান শ্রীকৃষ্ণই জগদীশ্বর তিনি প্রেমের বিগলিত মুক্তি হয়ে গেছেন দ্বারকাতে। যে প্রেমের বিগলিত মুক্তি হলো জগন্নাথ দেব। জগন্নাথ হলো জগতের কর্তা তিনি, আর বলদেব হলো গুরুদেব, গুরুতত্ত্ব, নিত্যতত্ত্ব। বলদেব বল দেন, শক্তি দেন ভজন করবার, হরিনাম করবার। আর সুভদ্রাদেব ভক্তি তত্ত্ব, তিনি পূর্ণ শক্তি অর্থাৎ অশুভ শক্তি পরিত্যাগ করে শুভ শক্তি প্রদান করেন, মঙ্গল বিধান করেন। জগন্নাথের রথযাত্রা মানুষের পূর্ণ যাত্রা, পূর্ণ হয়। আজকে আপনার কি আমাদের আগরতলা স্থিত শ্রী চৈতন্য ত্রিপুরা প্রসিদ্ধ মন্দির জগন্নাথ মন্দির, উদয়পুর মন্দির মাতা মন্দির, আর হলো এখানে জগন্নাথ মন্দির শহরে চলে গেছে। এইখানে সেই বিশালভাবে আয়োজিত হয়েছে। এখানে
সকালের থেকে আমাদের শুরু হয়ে গেছে সাংস্কৃতিক বিভিন্ন অনুষ্ঠান, সব মঙ্গল আরতি, আরো দুপুরে আরতি, তারপরে সেই হরিকথা, জগন্নাথ মহিমা গুণগান কীর্তন করে ভারতবর্ষের বিভিন্ন বহু সাধু সন্ত মহাত্মা এখানে আসতেছেন আসবেন। এখানে 5 দিন ধর্মসভা হবে। আজকে রথ 3:30 রথ টান হবে। এখন 10,000 লোকের প্রসাদ খাওয়ানো হচ্ছে। 10,000 ভক্ত প্রসাদ বিতরণ ব্যবস্থা রয়ে গেছে, মানে 5,000 ভক্ত প্রসাদ পাওয়া হয়ে গেছে, আর 5,000 বাকি আছে। 2:30টার মধ্যে প্রসাদ দেওয়া হবে। তারপরে আবার 3:30টা থেকে রথ শুরু হবে। জগন্নাথ রথে করে রাজপথে ভ্রমণ করে রাজ্যবাসী সকলের মঙ্গল হবে। কটার সময় রথযাত্রা হবে? 3:30 থেকে শুরু, 3:30 4টার মধ্যে। কোথায় কোথায় যাবে? এখান থেকে যাবেন, প্রথম যাবেন এইখানে রবীন্দ্র সদর হলের সামনে দিয়ে এই লক্ষ্মী বাড়ি রোড, তারপর চলে যাবেন কামানচমনি চলে যাবেন। ওইদিকে যাও, রাস্তাগুলো খারাপ আছে তো, একটু পরিবর্তন হয়ে গেছে। চলে যাবেন এখানে পোস্টারি সমনি, সমনি দৈনিক সামনে দিয়ে আবার রবীন্দ্র ভবনে দিয়ে। Hello, my name is Dr. Neelam Ahmed, and I am the Managing Trustee of the Dhanvantri Group of Institutions. Here, I would like to share with you our journey. I am a medical doctor who studied in MS Ramaiah Medical College. In 2003, my husband and I started the nursing colleges, the Dhanvantri Group. We started with nursing, but today we have several courses and programs: allied health sciences, pharmacy, management studies, paramedical. And the good news is that today we started our Dhanvantri Multi-Speciality Hospital. We have very good, experienced and well-trained faculty who take care of the students like their family members and are excellent in their teaching. Our students, after passing out, do very well, and they are placed very well in hospitals across the world as well as India. We have excellent teaching facilities for our students, including full-fledged labs. We have all affiliations and approvals from the government. Our campus is easy to access as it is at a walkable distance from the Chikpanawar railway station.